গোঘাট 1 নম্বর ব্লকের বিভিন্ন মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন হয়ে গেল আজ। আবক্ষ মূর্তি উন্মোচন করলেন আরামবাগ মহকুমার শাসক সুভাষিনী ই। ছিলেন গোঘাট 1 নম্বর ব্লক আধিকারিক সম্রাট বাগচি, গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাজা, চিত্রশিল্পী হরিপ্রসাদ মেদ্দা সহ আরো অন্যান্য বিভিন্ন কর্মাধ্যক্ষগণ। ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, বর্ণ পরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগর থেকে শুরু করে যুগাবতার রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, যুব পথিকৃৎ বিবেকানন্দ, নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায় এবং সাহিত্যের সম্রাট বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তির উন্মোচন। এর সাথে একটি নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করেন আরামবাগ মহকুমা শাসক সুভাষিনী ই। বর্তমান সময়ে বিভিন্ন দিকে চলছে মনীষীদের শ্রদ্ধা জ্ঞাপন। ঠিক একই রকম চিত্র গোঘাট 1 নম্বর ব্লক ক্যাম্পাসেও দেখা গেল। আরামবাগ মহকুমার মধ্যে গোঘাট 1 ব্লকের পঞ্চায়েত সমিতির উদ্যোগে একটা সেন্টার অফ এক্সেলেন্স আর মনীষ অঙ্গনটা হয়েছিল। এটা উদ্বোধনের জন্য আমি এসেছিলাম। এটা নিয়ে আমরা সবাই আনন্দিত। মানে এটা ব্লকের মানুষের জন্য একটা ভালো ইনিশিয়েটিভ মানে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছিল। এটা নিয়ে আমি সবাইকে বিডিও আর পঞ্চায়েত সমিতির দুজনকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। আর এই পরে এইরকমই ইনিশিয়েটিভ আমি বলবো সবাই নিতে হবে। থ্যাংক ইউ। দেখুন, আমরা যখন থেকে শপথ নিয়েছিলাম আমাদের একটা টার্গেটই ছিল যে কিছু একটা অভিনব আমরা করে দেখাবো। সম্মানীয় বিডিও সাহেব, এসডিও ম্যাডামের সহযোগিতায় আমরা সেটা করতে পেরেছি। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন। বিডিও সাহেবের উপস্থিতিতে আমরা 6 জন মনীষীর আমরা আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। রামকৃষ্ণদেব, সারদা, মা সারদা, বিবেকানন্দ, আমাদের রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আমরা উন্মোচন করেছি। তার সাথে সাথে আমরা একটা অভিনব প্রোগ্রাম নিয়েছি যে সমস্ত দুস্থ বাচ্চারা অর্থের অভাবে, তাদের প্রতিভা রয়েছে কিন্তু অর্থের অভাবে তারা বেশি দূর এগিয়ে যেতে পারে না এবং শারীরিকভাবে দুর্বল, তাদেরকে আমরা অঙ্কন প্রতিযোগিতা বিনা পয়সায় এবং আমরা যোগা ব্যায়ামের মধ্যে দিয়ে তাদের যাতে শারীরিক এবং মানসিক বিকাশের উন্নতি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি। ইতিমধ্যে আমাদের প্রায় 150 জনের মতো ছাত্রছাত্রী অ্যাপ্লিকেশন করেছে। তাদেরকে দিয়েই আজকে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছি। শুধু এখানেই আমরা থেমে থাকবো না। আপনারা জানেন যে গোঘাট দমদমা স্কুলেতে আমাদের একটা স্টেডিয়াম হচ্ছে। সেখানে আমরা কোনো রাজ্য লেভেল থেকে কোচিং এনে সেটা ক্রিকেট এবং ফুটবলের কোচিং নিয়ে এসে আমরা সেখানে ওই দুস্থ ছাত্রছাত্রী যারা অর্থের অভাবে ট্রেনার নিতে পারে না, যার ফলে গ্রামের যে প্রতিভা সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়। তাই আমরা চাই যে সেই সমস্ত প্রতিভাকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতেই আমাদের এই অভিনব উদ্যোগ। সেই উদ্যোগে আমরা আজকে প্রথম ধাপ আমরা শুভ সূচনা করেছি এবং এলাকার মানুষকে আপনাদের মধ্যে দিয়ে আমাদের বার্তা, আপনাদের পরিবারের কোনো যদি বাচ্চা ভালো আঁকতে পারে, ভালো ব্যায়াম করতে পারে, তারা যেন আমার বিডিও অফিসে এবং পঞ্চায়েত সমিতি অফিসে এসে যোগাযোগ করেন। আমরা তাদের বিনা পয়সায় অঙ্কন এবং যোগা এবং ফুটবল এবং ক্রিকেটের যে কোচিংয়ের ব্যবস্থা আমরা করব। এবার পুজোয় জনতা জনার্দন নিজের পদযুগলকে ভরিয়ে তুলুন নতুন সৌন্দর্যে। ভাবছেন কোথায় যাবেন? তাহলে দেরি না করে আজ চলে আসুন জনতা শু হাউসে। কামারপুকুরে এই সর্বপ্রথম এসি শোরুম জনতা শু হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি কোম্পানির হাল ফ্যাশনের সমস্ত রকম জুতার সম্ভার, একদম আপনার সাধ্যের মধ্যে। কামারপুকুর চটি বেঙ্গাই রোড ধরে 30 সেকেন্ডের হাঁটা পথে পৌঁছে যান সিরাজ আলীর জুতার দোকানে। শনি মন্দির সন্নিকটে জনতা শু হাউস, প্রোপ্রাইটার সিরাজ আলী। ফোন নম্বর 9732156840।